আচ্ছা, পেপার 3 নেক্সট পার্টে যাচ্ছি। ঠিক আছে, তো আগের দিন যেটা আমরা লাস্ট পড়েছিলাম পেপার 3-তে, সেটা হচ্ছে যে ইন্টেরিয়র পয়েন্টের লাস্ট ডেফিনেশন আমরা পড়েছিলাম, যে ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলে। ঠিক আছে, আমি সেটা একটুখানি জাস্ট মনে করিয়ে দিই যে ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলবো। যে একটা পয়েন্টকে একটা সেটের ইন্টেরিয়র পয়েন্ট বলা হবে যে যদি ওই পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড পাই যেটা এই সেটের সাবসেট। ঠিক আছে, এটা একটা। আর একটা সেটের যত ইন্টেরিয়র পয়েন্ট আছে তার নোটেশন কি ছিল? তার নোটেশন ছিল হচ্ছে এস নট। ঠিক আছে, মানে একটা সেট যদি এস হয় তাহলে এস এর মধ্যে যতগুলো ইন্টেরিয়র পয়েন্ট আছে সেইগুলোর যে সেটটা সেটাকে এস নট দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এবার কয়েকটা সেটের আমি এস নট পড়িয়েছিলাম, যে কয়েকটা এক্সাম্পল, যে কিছু সেট দেওয়া আছে তার এস নটগুলো কি কি হবে। ঠিক আছে, তো এই অবধি আমাদের পড়া হয়েছিল। আচ্ছা, এইবার যেটা দেখবো সেটা হচ্ছে যে পরের পার্ট। ঠিক আছে, ইন্টারভ্যালের এই ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশনের পরের পার্ট আমাদের, সেটা হচ্ছে এই পর যেটা আছে ডেফিনেশন, সেটা হচ্ছে ওপেন সেট। ঠিক আছে, ওপেন সেট কাকে বলবো এটা আবার দেখব। ওপেন সেট হচ্ছে, বলছে লেট এ সাবসেট অফ আর। ঠিক আছে, দেন এস ইজ said to be open if s not equals to s. এটা ডেফিনেশন। তার মানে কি? মানে এটা কি অন্যভাবে বলি কি দাঁড়ালো ব্যাপারটা? দেখো, এস নটটা কি? একটা সেটের এস নট যেটা, সেই এস নটটা কি? এস নটটা হচ্ছে ওই সেটের ইন্টেরিয়র পয়েন্টের সেট, তাই তো নাকি? একটা সেট তার ইন্টেরিয়র পয়েন্টের সেটটা হচ্ছে এস নট। তার মানে ইন্টেরিয়র পয়েন্টের সেটটা মেন সেটের সঙ্গে সমান হবে, তাই তো বোঝাচ্ছে এটা। মানে যে মেন সেটটা আছে সেই মেন সেটটার সঙ্গে ইন্টেরিয়র পয়েন্টের যে সেটটা সেটা সমান হবে। যদি সমান হয় তাহলে বলবো এই সেটটা ওপেন সেট। ঠিক আছে, এটা একটা ডেফিনেশন। অথবা আরেকভাবে বলা যায় যে আচ্ছা, এস নটটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট তার সেট, তাহলে অন্যভাবে এরকমও বলা যায় যে এস সাবসেট অফ আর দেন এস ইজ সেট টু বি ওপেন যদি এস এর সব পয়েন্ট, এস এর মধ্যে যত পয়েন্ট আছে সবাই ইন্টেরিয়র পয়েন্ট। এইভাবে বলা যায়, কারণ এস এর মধ্যে যত পয়েন্ট আছে যদি সবাই ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে তো এস নটটাও এসি হবে, তাই না? তাহলে এইভাবে বলতে পারি যে অর যে লেট এস সাবসেট অফ আর দেন এস ইজ said to be and S is said to be an open set if each point of S is an interior point of S. বুঝে গেল? যদি সেটা সব পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট। আচ্ছা, এই যে ডেফিনেশনটা লিখলাম এইটা অ্যাকচুয়াল ডেফিনেশন। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন যে সেটা সব পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হবে। এবার তার একটা আমি কনক্লুশনটা আনতে পারি যে এস নটটা এস হবে। এইটাকে অনেক সময় থিওরেম হিসেবে পরীক্ষায় প্রমাণ করতে হবে যে ওপেন হলে প্রমাণ করো এস নটটা এস। এটা থিওরেম প্রমাণ করতে হবে, আমি করছি প্রমাণটা। এটা কি থিওরেম হিসেবে প্রমাণ করছি যদি বলি। মানে এটা দিয়ে আমরা মেন কাজ করবো। ওপেন সেটের কোনো অঙ্কের মধ্যে ওপেন সেট দেওয়া আছে বা ওপেন সেটের কন্ডিশন যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু এই থিওরেমের কন্ডিশনটাই ওপেন সেটের কন্ডিশন হিসেবে থাকবে। বুঝে গেল? সেটা কীরকম বলছি, লেট এস সাবসেট অফ আর দেন
S is open, let S subset of what, then S is open if and only if S not, এটা বলছে S হবে, যদি S নটটা S হয় তাহলে বলবো Sটা ওপেন। ঠিক আছে, এটা যদি প্রমাণ করি কি হবে, প্রুফ করছি যে প্রথম কথা হচ্ছে যদি এসটা ফাই হয়, হ্যাঁ দেখতে হবে এস সাবসেটটা হয়, যদি এসটা ফাই হয় তাহলে কি হবে। ঠিক আছে, আমি এখানে লিখেছিলাম আগের দিন যে যে কোনো যদি ফাই সেট হয়, ফাই সেট কিন্তু নিজে ওপেন সেট। ঠিক আছে, মানে নন এমটি, কারণ এখানে তুমি বলতে পারছো না, মানে ফাই সেট যদি হয়, একটা সেট যদি ফাই হয় এস সাবসেটটা হয়, তাহলে ফাই নট কত, তুমি আমাকে ভালো করে বলো, যদি ফাই সেট করি আমি তাহলে ফাই নটটা কত হবে, ফাই নটটা ফাই হবে, তো কেউ নেই, তো কেউ নেই মানে সেটা ফাই হবে, তাহলে ফাই নটটা ফাই মানে কি, এটা এই কন্ডিশনটা হোল্ড করছে, তাহলে বলতে পারি এটা ওপেন সেট। হ্যাঁ, মানে আমি বলছি আরো অন্যভাবে বলা যায় যে সেটের ভেতরে সব পয়েন্ট ইন্টিজার পয়েন্ট, তবে তো ওপেন সেট হবে। ভেতরে যত সেট আছে, যত পয়েন্ট আছে সবাই ইন্টিজার পয়েন্ট, তবে সেটাকে তো ওপেন সেট বলবো। এবার দেখো ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্টই নেই, সুতরাং যে ইন্টিরিয়ার পয়েন্ট নয় ভেতরের কেউ, তুমি প্রমাণ করতে পারবে না। ঠিক আছে, সেটার মধ্যে কোনো পয়েন্টই যেহেতু নেই, সুতরাং কোনো পয়েন্ট যে ইন্টিরিয়ার পয়েন্ট নয় তুমি সেটা প্রমাণ করতে পারবে না, মানে ভ্যাকুয়াসলি ট্রু এই কথাটাকে বলা হয়। বুঝা যাচ্ছে? তাহলে এটাকে বলা হয় ভ্যাকুয়াসলি ট্রু, মানে তুমি যে কন্ডিশনটা ভুল সেটা প্রমাণ করতে পারবে না, কারণ সেটার মধ্যে কোনো পয়েন্ট নেই। ঠিক আছে, তাহলে এটাকে বলবো ওপেন সেট। তাহলে সেটাই যদি ফাই হয় তাহলে ফাইটা এমনি ওপেন, তাহলে ইফ এস ইকুয়ালস টু ফাই দেন এস ইজ ওপেন। ঠিক আছে, সো লেট এস নট ইকুয়াল টু ফাই। ওকে, তাহলে এস নট ইকুয়াল টু ফাই মানে কিসের মধ্যে কেউ একটা আছে, সেটা ধরবো ওপেন ধরে নিই, এটা প্রমাণ করবো, এটা ধরে নিই ওপেন প্রমাণ করবো। আচ্ছা, লেট যে এস ইজ ওপেন। আচ্ছা, এসটা ওপেন মানে কি, এসটা ওপেন মানে আমাকে দেখাতে হবে যে সেটের সব পয়েন্ট হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট। আচ্ছা, এবার দেখো এস নটটা হচ্ছে সেট অফ অল ইন্টিরিয়ার পয়েন্ট, যে এস নটটা সবসময় এস এর সাবসেটের ক্লিয়ারলি। প্রশ্ন কেন, দেখো তুমি একটা সেটের ভিতর থেকে তার ইন্টিরিয়ার পয়েন্টগুলো চুজ করছো, তাহলে সেই পয়েন্টটা তো কখনো সেটের বাইরে যাবে না, তাহলে সেটের ভেতরেরই কিছু পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হবে। তার মানে তুমি সেট থেকে যখন ইন্টিরিয়ার পয়েন্ট চুজ করছো, কখনো মেন সেটের থেকে বড় হয়ে যেতে পারবে না, তাই তো? তাহলে এই পার্টটা হচ্ছে ক্লিয়ারলি, আমাকে উল্টো দিকটা প্রমাণ করতে হবে, তার মানে আমাকে দেখাতে হবে, আমাকে তো ইকুয়াল টু প্রমাণ করতে হবে, এস নট এসের সঙ্গে সমান প্রমাণ করতে হবে। সমান করে প্রমাণ করতে হয়, এটা এর সাবসেট, এটা এর সাবসেট প্রমাণ করতে হয়। প্রথমটা সেকেন্ডের সাবসেট, সেকেন্ডটা প্রথমটা সাবসেট। তাহলে এখান থেকে প্রথম পার্টের জন্য আমি ক্লিয়ারলি বলবো যে এস নটটা এস এর সাবসেট। ঠিক আছে, উল্টো দিকটা প্রমাণ করতে হবে, মানে এসটা এস নটের সাবসেট, তাহলে এসটা এস নটের সাবসেট কী করে প্রমাণ করবো, সাবসেট প্রমাণ কী করে করতে হয়, এখান থেকে একটা মেম্বার ধরে নেবো, দিয়ে দেখাবো এইখানে আছে, এক্স একটা এস থেকে ধরে নেবো, দিয়ে দেখাবো এস নটে আছে। ঠিক আছে, তাহলে লেট এক্স বিলংস টু এস, এক্সটা এসে আছে, এখান থেকে কি বলতে পারি যে এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস। ঠিক আছে, এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস। এখান থেকে কি বলতে পারবো, কেন বলতে পারছি, কারণ এক্সটা এসে আছে মানে এটা ওপেন সেট, এসটা ওপেন হাতে আছে আমার, ওপেন সেট আছে মানে এটা ইন্টিরিয়ার পয়েন্ট, ইন্টিরিয়ার পয়েন্ট আছে মানে এক্সটা এস নটে আছে, তাহলে এসে ছিল এস নটে পেলাম, এখান থেকে কি বলতে পারি যে এসটা এস নটের সাবসেট, তাহলে এস নট এসের সাবসেট ছিল, এসটা এস নটের সাবসেট, এখান থেকে বলতে পারি দেওয়ার পর দুটো মিলিয়ে যে এস ইকুয়ালস টু এস নট। বুঝে গেল, এটা একটা পার্ট হলো। উল্টোভাবে কি বলতে পারি যে এস নটটা এস। ঠিক আছে, এরকমভাবে বলতে পারি, একই লেখা যে কনভার্সলি লেট যে এস ইকুয়ালস টু এস নট, এস নটটা এস যেমন কি দেখাতে হবে, ইন্টিরিয়ার পয়েন্ট, সেটা সব পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট, তো সব পয়েন্ট ইন্টিরিয়ার মানে কি, একটা আর্বিট্রারি পয়েন্ট ধরে নেবো, দিয়ে দেখা হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট। ঠিক আছে, একটা আর্বিট্রারি পয়েন্ট ধরে নিই,
যে একটা আরবিট্রারি পয়েন্ট আছে যেটা ইন্টিরিয়ার পয়েন্ট, যেটা পয়েন্ট কিন্তু, ঠিক আছে। তাহলে লেট এক্স বিলংস টু এস, ঠিক আছে। এবার এস নটটা তো এস আছে, তাহলে এক্সটা এসে আছে, মানে এখান থেকে বলতে পারি যে এক্সটা এস নটে আছে, কারণ দুটো সমান। আচ্ছা এস নটে আছে মানে কি, এটা মানে এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস, ঠিক আছে। তাহলে এক্স টু ইন্টিরিয়ার, তাহলে যে কোনো একটা পয়েন্ট নিয়ে পেয়ে গেলাম যেটা ইন্টিরিয়ার পয়েন্ট, এটা মানে সেটটা ওপেন সেট, দাস এস ইজ ওপেন। ঠিক আছে, বুঝা গেল? তো এই হচ্ছে আমার ওপেন সেট। এইবার প্রশ্ন কি, এইবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে ওপেন সেট কীরকম হবে, কীরকম হবে ইন দ্য সেন্স, তুমি আমি এবার এরকম দেখবো যে তোমার হাতে দুটো ওপেন সেট আছে, ওই আরবিট তোমার এই নেবারহুডের মতো, যে এস ওয়ান একটা ওপেন সেট, এস টু একটা ওপেন সেট, তার ইউনিয়নটা ওপেন হবে কিনা, ঠিক আছে। তারপর অন্যভাবে এস ওয়ান একটা ওপেন সেট, এস টু একটা ওপেন সেট, তার ইন্টারসেকশনটা ওপেন হবে কিনা, ঠিক আছে। এটাকে চেক করো। এবার এই চেকটা করার জন্য কি করব, এবার দেখবো যে এটা কত দূর করা যাচ্ছে, এটা দুটোর জন্য হবে, তিনটের জন্য হবে, চারটের জন্য হবে, না আপ টু এটা কত দূর পর্যন্ত আমি করতে পারবো, কতগুলো ইউনিয়ন করলে, কতগুলো ওপেন সেট ইউনিয়ন করলে সেটা ওপেন হতে পারে ম্যাক্সিমাম। একইভাবে কতগুলো ওপেন সেটের ইন্টারসেকশন করলে ওপেন হতে পারে ম্যাক্সিমাম, সেটা চেক করো, ঠিক আছে। তার জন্য প্রথম থিওরেম যেটা, আগে ইউনিয়নটা করছি, বলছি ইউনিয়নটা যেমন খুশি কালেকশনের জন্য হতে পারে, সেটা ফাইনাইট, ইনফাইনাইট, আরবিটারি কালেকশন, যেমন কালেকশনই নাও তার ইউনিয়ন সবসময় ওপেন হবে, ঠিক আছে। তাহলে এই থিওরেমটা যে এটা ইম্পর্টেন্ট, যে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট, আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, ঠিক আছে। আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, যেটা প্রুফ করো। কি করে হবে প্রমাণ যদি বলি, সেটা হচ্ছে যে প্রথমে ধরে নেব যে একটা ফ্যামিলি অফ সেট যেটা আরবিটারি। এবার একটা ফ্যামিলি অফ সেট আরবিটারি কি করে ধরতে হয়, এটা আমি শিখিয়েছি আগেবার। একটা আরবিটারি ফ্যামিলি এইভাবে ধরতে হয় যে লেট এ কমা আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, let a comma alpha alpha belongs to lambda be arbitrary family of open set, ঠিক আছে, in R। আরবিট্রারি ফ্যামিলি মানে হচ্ছে এই এখানে ল্যামডাটা হচ্ছে আরবিট্রারি, ঠিক আছে, হচ্ছে আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেট ইন R। আচ্ছা এবার কি করবো, সবকটা ইউনিয়ন নেব, ঠিক আছে। এটা আশা করি জানো তোমরা, একটা ফ্যামিলিকে আরবিট্রারি বলবো, এরকম একটা ফ্যামিলি তুমি নিলে, এই ফ্যামিলিটা ফাইনাইট তখনই হবে যদি ল্যামডা ফাইনাইট হয়, মানে এটাকে বলে ইন্ডেক্স সেট, মনে আছে এটা, এটাকে বলা হয় ইন্ডেক্স সেট, এ কমা আলফা আলফা বিলংস টু ল্যামডা, এটাকে বলা হয় ইন্ডেক্স সেট। ইন্ডেক্স সেট কেন বলা হয়, ইন্ডেক্স সেট এই কারণে বলা হয় যে এর প্রতিটা মেম্বার এর এই সাফিক্সটাকে নির্দেশ করে। তুমি ল্যামডা যদি 1 হয় তাহলে 1 ল্যামডা থেকে নিচ্ছ তাহলে A1 হবে, 2 নিচ্ছ তাহলে A2 হবে, 3 নিচ্ছ A3 হবে, ঠিক আছে। এবার এই সেটটা যদি ফাইনাইট হয় তাহলে তোমার কালেকশনটা ফাইনাইট, এই সেটটা যদি ইনফাইনাইট হয় কালেকশনটা ইনফাইনাইট, এই সেটটা যদি আরবিট্রারি হয় কালেকশনটা আরবিট্রারি। সেটা ডিপেন্ড করছে এই ল্যামডার উপর, ইন্ডেক্স সেটের উপর। ইন্ডেক্স সেট যেমন হবে এই ফ্যামিলিটা তেমন হবে। তাহলে আমি এখানে আরবিট্রারি ফ্যামিলি নিয়েছি, তার মানে এই ল্যামডাটা আরবিট্রারি, ঠিক আছে, ক্যাপিটাল ল্যামডা এটা আরবিট্রারি, ঠিক আছে। তাহলে আরবিট্রারি ফ্যামিলি অফ সেট নিয়েছি, তো দেখাতে হবে ইউনিয়নটা হচ্ছে ওপেন। বেশ, তাহলে পুট করে প্রথমে সবকটি ইউনিয়ন, এস ইকুয়ালস টু ইউনিয়ন অফ এ আলফা, আলফা বিলংস টু ল্যামডা, ঠিক আছে। এবারে ইউনিয়নটা যদি 5 হয় তাহলে অবশ্যই 5 ওপেন হবে। ইফ এস ইকুয়ালস টু 5 then S is open, ঠিক আছে। so let S not equal to 5, so let S not equal to, not equal to 5 কেউ না কেউ আছে, তো let x belongs to S,
বেশ, এক্সট্রা এসি আছে মানে কি, এক্সট্রা ইউনিয়নে আছে, এক্স বিলংস টু ইউনিয়ন এ আলফা, আলফা বিলংস টু ল্যামডা। এবার আমাকে ভেবে বলো, ধরো এরকম ইউনিয়ন আছে, চারটি পাঁচটা নিলাম আমার ছবিতে, পাঁচটার ইউনিয়নে একটা মেম্বার আছে, পাঁচটা সেট তার ইউনিয়নে একটা মেম্বার এক্স আছে, তার মানে কোথায় আছে বলতে পারি। ধরো এখানে আছে, সাপোজ পাঁচটা সেটের ইউনিয়নে আসে একটা মেম্বার, একটা এলিমেন্ট, তার মানে কোথায় আছে, সেটা একটা তো থাকতে পারে, ইউনিয়ন করছি কিন্তু তার সেটা একটা তো থাকতে পারে, সেটা দুটোতেও থাকতে পারে, সেটা তিনটেও থাকতে পারে, সেটা চারটেও থাকতে পারে, সেটা পাঁচটাও থাকতে পারে। তুমি বলতে পারবে না কতটা আছে, সেটা একটাতেও থাকতে পারে, সেটা দুটোতেও থাকতে পারে, আবার সেটা পাঁচটাতেও থাকতে পারে। তার মানে সব আলফাতে নাও থাকতে পারে, কিছু আলফা থাকতে পারে, কারণ এটা ইউনিয়ন। বুঝা যাচ্ছে বলছি, ইউনিয়ন করছো তো, তাহলে কিছু আলফা থাকবে, বা কিছু আলফা সব কটা হতেই পারে বাই ডিফল্ট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এক্স কোথায় আছে, যে এক্সটা এ আলফাই আছে, যেখানে ফর সাম, এই ফর সাম মানে কিছু আলফা বিলংস টু কিছুই আলফা আছে। বুঝে গেল? এখান থেকে কি বলতে পারি, যে এবার দেখো প্রত্যেকটা এ আলফা ফর সাম এ আলফা আছে, বা যেসব এ আলফাগুলোতে আছে সেগুলো তো ওপেন। যে এবারে সিন্স সিন্স each e alpha is open, এখান থেকে কি বলতে পারি, দে এক্সিস্ট ওপেন, প্রত্যেকটা এ আলফা ওপেন, আবার আলফা এক্সটা এ আলফায় আছে, তাহলে এইটা ইন্টিরিয়ার পয়েন্ট, তো ওপেন সেটের মধ্যে একটা পয়েন্ট, তার মধ্যে ইন্টিরিয়ার পয়েন্ট, তাই না? তাহলে এটা ইন্টিরিয়ার পয়েন্ট মানে তার ডেফিনেশন কি হবে, যে দের এক্সিস্ট একটা নেবারহুড পাবো, যে এন অফ এক্স সাজ দ্যাট দেয়ার এক্সিস্ট এন অফ এক্স সাজ দ্যাট কি হবে, যে এক্স বিলংস টু এন অফ এক্স, এটা সাবসেট অফ এ আলফা। ঠিক আছে, এবার দেখ এক্স দিস ইমপ্লাইজ বলতে পারে এক্স বিলংস টু এন অফ এক্স সাবসেট অফ এ আলফা। আচ্ছা, ই আলফা তো আবার সব ইউনিয়নের সাবসেট, প্রতিটা আলফা যদি নিই, প্রত্যেকটি আলফা তো ইউনিয়নের সাবসেট, তাহলে পুরোটাই এটা ইউনিয়নের সাবসেট, এটা মানে কার, এটা মানে হচ্ছে এস। তাহলে কি পেলাম আলটিমেটলি, যে এক্স বিলংস টু এন এক্স সাবসেট অফ এস। তার মানে কি, এটা মানে কি হলো, একটা পয়েন্ট আমি এক্স থেকে নিয়েছিলাম, তার একটা নেবারহুড পেলাম যেটা মধ্যে এক্স আছে, এবং ওই নেবারহুডটা এসের সাবসেট, এটা মানে কি এক্সের ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে বলতে পারি এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস, এটা মানে এসটা ওপেন, দাস এস ইজ ওপেন। বুঝে গেল? তার মানে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, এটা বলা যাবে। তাহলে আরবিটারি ওপেন মানে হচ্ছে ফাইনাইট খানা ইউনিয়ন করলে ওপেন হবে, ইনফাইনাইটের ইউনিয়ন ওপেন হবে, ঠিক আছে। আর আরবিটারিতে করলাম সব রকম ইউনিয়নই ওপেন হয়। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এইবারে দেখো যেটা বলার, এবার যদি তোমাকে ফাইনাইট খানার জন্য প্রমাণ করতে তুমি কি করবে, ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট সেটা তুমি করে, ঠিক আছে। যদি পরীক্ষায় বাট পারা উচিত, আমি আগের দিনই করিয়েছি, নেবারহুডের ক্ষেত্রে ফাইনাইটের প্রমাণটা করেছি, একইভাবেই প্রমাণটা যাবে। হ্যাঁ, তাও করে না, ঠিক আছে, লেখা থাক একই ব্যাপার, যদি এরকম থাকে ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট is open, union of finite number of open set is open। ঠিক আছে, প্রুফ করো। কি করে করতে হয় ফাইনাইট খানার প্রমাণ, ফাইনাইট খানার প্রমাণ কি করে করতে হয় আমি শিখিয়েছি, ঠিক আছে, আশা করি মনে আছে, আগের দিনই পড়িয়েছি।
কিন্তু ভুললে চলবে না। সেটা হচ্ছে এরকম বলেছিলাম যে ইট ইজ সাফিসিয়েন্ট, দুটোর জন্য প্রমাণ করলেই হয়ে যায়। ইট ইজ সাফিসিয়েন্ট টু প্রুভ দ্যাট যে ইউনিয়ন অফ টু ওপেন সেট ইজ ওপেন, তাই তো আগের দিন করিয়েছি। ইট ইজ সাফিসিয়েন্ট টু প্রুভ দ্যাট ইউনিয়ন অফ টু ওপেন সেট is open. ঠিক আছে, টু ওপেন সেট ইজ ওপেন। আচ্ছা তোমার একটা কাজ করবে তো, আমি এটা ঠিক আছে, এটা হয়ে গেলে লিখছি, যে ফ্যামিলি অফ সেটের ডেফিনেশনটা আমি একবার লিখে দিচ্ছি, ঠিক আছে, যেটা বললাম তোমাদের পরে মনে থাকবে, খাতায় লেখা থাক এই ফ্যামিলি অফ সেট। আমি প্রমাণটা করে নিয়ে ফ্যামিলি অফ সেটের ডেফিনেশনটা লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা খাতায় লিখে রাখা উচিত, এটা বহু জায়গায় কাজে লাগবে, আমিও পড়েছি যদিও। আচ্ছা, ইজ ওপেন, ঠিক আছে। তাহলে দুখানা সেট নিয়ে নাও যেটা ওপেন, যে লেট S1, S2 be two open set, open sets, ঠিক আছে। এই ওপেন সেট দুটো নিলাম, যদি দুটো ইউনিয়ন 5 হয় তাহলে কি হবে, যে ইফ S1 ইউনিয়ন S2 equal to 5, then কি হবে, then clearly যে S1 ইউনিয়ন S2 is open, ঠিক আছে। যদি ইউনিয়ন 5 হয় তাহলে ইউনিয়ন ওপেন হয়। সো লেট যে S1 ইউনিয়ন S2 এটা নট ইকুয়াল টু 5, ঠিক আছে। এবারে লেট x belongs to S1 ইউনিয়ন S2, এখান থেকে কি বলতে পারি, যে x belongs to মানে যে কোনো পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট দেখাবো, তাই তো নিয়ম। x belongs to S1 or x belongs to S2, কারণ ইউনিয়নে আছে, তাহলে আইদার S1 এ আছে অথবা S2 তে আছে, তো দুটোতেই আছে। এই অর মানে কিন্তু ইনক্লুসিভ অর, এই অর মানে বোঝায় এটা S1 এ আছে, S2 তে আছে অথবা দুটোতেই আছে, ঠিক আছে। বেশ, এবার কি বলতে পারবো, এইটা মানে যে এটা তো আছে মানে দুটো ডেল্টা পাবো, কিন্তু দুটো ওপেন। সিন্স S1 and S2 are open, so there exists delta 1, delta 2 greater than 0 such that কি হবে, যে x belongs to in delta 1x subset of S1, x belongs to in delta 2x subset of S2, বুঝে গেছে। ঠিক আছে, এবার দেখো যদি আমি ওপেন বলি, এখান থেকে কি বলতে পারি, দেখো যে এইটা S1 এর সাবসেট, S2 এর সাবসেট, ঠিক আছে। এবার যদি দুটোর মধ্যে আমি মিনিমামটা নিই বা ম্যাক্সিমামটা নিই, তাহলে কি হবে, সেটা ইউনিয়নের সাবসেট হবে, ঠিক আছে। যে পুট ডেল্টা ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ delta 1 delta 2, then maximum minimum করো, মিনিমাম অফ delta 1, delta 2। এখান থেকে কি বলতে পারি, যে x belongs to in, কারণ মিনিমাম এই কারণে করলাম, ধরো x আছে, তাহলে এইটা হচ্ছে আমার delta 1, আর ধরো এইটা delta 2, তাহলে মিনিমাম করলে কি হবে, এটাও S1 এ থাকবে, মিনিমামটা তো S1 ও থাকবে, S2 তেও থাকবে, কিন্তু ম্যাক্সিমামটা
যদি যদি ম্যাক্সিমামটা S2 হয় তো সেটা S1 না হতে পারে, তাই না? সেজন্য মিনিমামটা নিচ্ছি। বুঝে গেল? সেইভাবে নেওয়া হচ্ছে, মিনিমামটা নেওয়া হচ্ছে। এখান থেকে বলতে পারি কি x belongs to n ডেল্টা x সাবসেট অফ S1 ইউনিয়ন S2। তো এটা S1 এর সাবসেট, S2 এর সাবসেট, তাহলে ইউনিয়নের সাবসেট হবে। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারি x is an interior point of S1 ইউনিয়ন S2। এখান থেকে বলতে পারি কি যে S1 ইউনিয়ন S2 is open। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বলছিলাম ওই ফ্যামিলি অফ সেটটা লিখে নাও। ফ্যামিলি অফ সেটের ডেফিনেশন কিভাবে থাকে, ঠিক আছে? যে ডেফিনেশন ফ্যামিলি অফ সেটস এটা হচ্ছে এরকম যে লেট আই বি এ নন এমটি, আই বি এ নন এমটি সেট। আই ক্যাপিটাল আই একটা সেট নিচ্ছে যেটা নন এমটি সেট। ঠিক আছে, এবার এই সেটটাকে ইন্ডেক্স সেট তৈরি করছি কিরকম ভাবে, non-empty set, then the family of sets, is defined by, ঠিক আছে? The family of sets is defined by, defined as কিরকম ভাবে if এটা হচ্ছে a alpha such that alpha belongs to I, এটা হচ্ছে family of sets। The family of sets is defined as if a alpha belongs to 1, regular family of set। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো ইফ আমি আইটা বলছি এইরকম দেখতে যে 1 2 3 4 5 আইটা, এই আইটার মধ্যে নাম আছে, তাহলে এফ কারা কারা আছে, তাহলে এফটা কি আমাকে বলো তো, এফ বলতে তাহলে এফ হবে আলফাটা, কিন্তু আই আলফাগুলো তো আই থেকে নিচ্ছি, তাহলে এখানে আলফাগুলো যদি একটা আলফা, তাহলে আই এফ এফটা হবে A1 A2 A3 A4 A5, কারণ আলফাগুলো সব আই থেকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এটা ফাইনাইট, তো আইটা ফাইনাইট, এখানে 1 থেকে 5 অবধি আছে, এটা যেহেতু ফাইনাইট তো এটা দেখো ফাইনাইট হয়ে গেল, এফটাও ফাইনাইট হয়ে গেল, কারণ এটা ফাইনাইট আছে বলে এটা ফাইনাইট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে দাস দ্য ফ্যামিলি অফ সেটস, দ্য ফ্যামিলি অফ সেট এফ is finite. The family of set is if the family of set F is finite if I is finite। ঠিক আছে, if I is finite, বুঝে গেল? যদি আইটা ফাইনাইট হলে ফাইনাইট হবে, where I is called index set closed। এখান থেকে কি বলতে পারি, তাহলে এটা হলো ইন্ডেক্স সেট। যদি আই ইনফাইনাইট হয় তাহলে সেটটাও ইনফাইনাইট হবে, আর আরবিট্রারি আরবিট্রারি হবে। তাহলে ইফ আই ইজ আরবিট্রারি
or infinite. If I is arbitrary or infinite, then f is also arbitrary or infinite respectively. ঠিক আছে, মানে ওটা ইনফাইনাইট হলে এটা ইনফাইনাইট হবে, ওটাও ইনফাইনাইট হলে এটা ইনফাইনাইট হবে, আর আরবিট্রারি হলে আরবিট্রারি। ঠিক আছে, এবার যদি আমি এই প্রমাণটা করি থিওরেম, এটা তোমরা করবে। যদি এই ওপেনের আরবিট্রারিটা করলাম, ওপেনের ফাইনাইট খানা করলাম, যদি ইনফাইনাইট ইউনিয়ন বলে সে প্রমাণটা কী করে করবো, এটা যেটা লিখবে যে ইউনিয়ন অফ infinite number of open set is open. ঠিক আছে, union of infinite number of open set is open. ঠিক আছে, তাহলে এতগুলো আমাদের ইউনিয়নের কাজ সব গেল। ঠিক আছে, তাহলে ইউনিয়ন মিটলো। এবার আসছি ইন্টারসেকশন। কি হবে এটা, ট্রাই করছিল ভাই। আচ্ছা, থিওরি। এবার আসছি ইন্টারসেকশন। ইন্টারসেকশনে কি বলতে পারবো? ইন্টারসেকশনে বলতে পারবো যে ফাইনাইট খানা, যে ইন্টারসেকশন অফ finite number of open set, intersection of finite number of open set is open. বুঝে গেল? intersection of finite number of open set is open, এটা প্রুফ করতে। আচ্ছা, তাহলে ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন কি করে করবো? আগের মতোই করে বলো। ফাইনাইটের প্রমাণ মানে কি? দুটোর জন্য করে দেওয়া। তাহলে একইভাবে লিখবো, ইট ইজ সাফিসিয়েন্ট, it is sufficient to prove that the intersection of two open set is open. ঠিক আছে, তো দুটো ওপেন সেট না, তাহলে লেট ক্যাপিটাল এ and capital B be two open set in R. ঠিক আছে, তাহলে এবার কি করবো? যদি ইন্টারসেকশনটা 5 হয়, যে if A intersection B 5 হয়, then A intersection B is open. ঠিক আছে, তাহলে so let যে A intersection B not equal to 5. ঠিক আছে, তো 5 not equal to 5 মানে যে let x belongs to A intersection.
এবার দেখাতে হবে কি এক্সটা এখান থেকে নিয়ে মানে দেখাবো এটা একটা ইন্টিরিয়ার পয়েন্ট, তাই তো? একটা পয়েন্ট একটা সেটে ইন্টিরিয়ার পয়েন্ট হলেই সেটা ওপেন সেট হয়ে যাবে, যে কোনো পয়েন্ট। একটা আরবিটারি পয়েন্ট ধরেছি, সেই পয়েন্ট করবো ইন্টিরিয়ার পয়েন্ট। এবার দেখো ইন্টারসেকশন আছে মানে কি, ইন্টারসেকশন আছে মানে দুটোতেই আছে, এক্সট্রা এতেও আছে অ্যান্ড এক্সট্রা বিতেও আছে। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারি যে এক্সিমপ্লাইজ যে দেয়ার এক্সিস্ট ডেল্টা 1 ডেল্টা 2 গ্রেটার দেন 0 such that কি হবে যে x belongs to in delta 1 x subset of a আর x belongs to in delta 2x subset of b। বুঝে গেছে? এইটা হলো এখান থেকে কি বলতে পারবো, সেটা বলছি পুট ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 দেন ডেল্টা গ্রেটার দেন 0, কারণ দুটোই পজিটিভ, তার মিনিমাম নিচ্ছে সেটা পজিটিভই থাকবে। আর কি হবে অ্যান্ড x belongs to in delta x subset of in delta 1x, কারণ এর মিনিমাম তো, তাহলে খুব বেশি হলে ইকুয়াল হবে নাহলে ছোট হবে, তাহলে এটা সাবসেট, আর এটা কার সাবসেট, এটা a সাবসেট। একইভাবে n belongs to in delta x subset of in delta 2x, এটা সাবসেট অফ b। বুঝে গেল? তাহলে এটা দুটোতেই আছে মানে কি বলতে পারি, ইন্টারসেকশন আছে মানে x belongs to in delta x, এটা a এর সাবসেট, এটা b এর সাবসেট, তাহলে ইন্টারসেকশন এর সাবসেট। এখান থেকে আমরা বলতে পারি x belongs to in delta x subset of a intersection। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারি, x is an interior point of a intersection b। তবে ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যাওয়া মানে কি ওপেন সেট, এখান থেকে বলতে পারি a intersection b ওপেন সেট। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি কি দেখলাম যে ফাইনাইট নাম্বার ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন। এইবার কি দেখবো যে ইনফাইনাইটে ওপেন হবে কি, তাই তো নাকি? ইনফাইনাইটে হবে, ইনফাইনাইটে কিন্তু হয় না, এটা নোট। আরবিটারি আর ইনফাইনাইট না হতে পারে, ইনফাইনাইট আরবিটারি এক্সাম্পল, কারণ এটা একটা টাইপ তোর মধ্যে। ইনফাইনাইটটাই তোমার যদি আরবিটারিটা করতে দেয় তো তুমি ইনফাইনাইটটা বলতে পারো, কারণ ইনফাইনাইটটাই হবে না। ঠিক আছে, কারণ ওটা একটা আরবিটারি টাইপ, কোনো একটা পার্ট সেটাও বলতে পারি যে ইন্টারসেকশন of infinite number of open set, intersection of infinite number of open set may not be open। ঠিক আছে, intersection of infinite number of open set may not be open। কেন ওপেন না হতে পারে? ফর এক্সাম্পল একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে যে Sn বলছি -1/n থেকে 1/n, যেখানে nটা এনে আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্যামিলি অফ ওপেন সেট। দেখো এসটা এক বসাও যেটা পাবে, 2 বসা একটা পাবে, 3 বসা একটা পাবে, এইভাবে পাবে। ঠিক আছে, প্রত্যেকটা ওপেন, দেন ইচ Sn is open set। মানে ওপেন ইন্টারভ্যাল তো একটা, তাহলে ওপেন ইন্টারভ্যাল আছে ওপেন সেট, আর ওপেন সেট। ঠিক আছে,
আচ্ছা, যদি প্রমাণ করতে বলি, এখানে একটা কোশ্চেন মাথায় এলো যে ইন আর একটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট প্রমাণ করতে পারবে? ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট প্রমাণ করতে হবে। যদি বলি প্রুভ দ্যাট এভরি ওপেন ইন্টারভ্যাল ইন আর ইজ ওপেন সেট। এবার ট্রাই করো তো এটা, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি লাস্টে যে ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট। আচ্ছা, এটা হলো তাহলে দেন ইচ SN is open set but intersection SN ইন্টার 1 থেকে ইন্টারসেকশন SN ইন্টার 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে? এটা কত হবে? যদি করি, দেখো আসলে ছোট হচ্ছে তো, এটা হচ্ছে না কেমন, -1 থেকে 1, তারপর -12 থেকে হাফ, আরো ছোট হচ্ছে, ছোট হতে কোথায় হবে? পুরো ইন্টারসেকশন করে কত হবে? এটা শুধু সিঙ্গেলটন 0 করে থাকে, ঠিক আছে? এবার এটা কি ওপেন সেট? সিঙ্গেলটন 0, কারণ 0কে ঘিরে তুমি একটা নেবাউট করো, সেটার মধ্যে থাকবে না। তুমি যদি 0কে ঘিরে একটা নেবাউট তৈরি করো, মানে 0কে ঘিরে তুমি যাই নেবাউট নাও, সেটা পুরোপুরি সেটের মধ্যে, এই সেটটার মধ্যে থাকবে না, কারণ সেটার মধ্যে শুধু 0 আছে, আর কেউ তো নেই, থাকবে কি করে, তাই না? তাহলে এটা ইজ নট ওপেন, ঠিক আছে? তাহলে কি বলতে পারি যে ইন্টারসেকশন অফ মানে ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ওপেন না হতো, ঠিক আছে? এবার যেটা বললাম কোশ্চেন নোট, যেটা প্রমাণ করে, হ্যাঁ, থিওরেম বলে লিখছি যে ইন আর প্রুভ দ্যাট every open interval is an open set. Every open interval is an open set. Try yourself. বুঝে গেল? এটা ট্রাই করে বলবে আমাকে। Every open interval is an open set in R, ঠিক আছে? আচ্ছা, এইবারে পরের থিওরেম যেটা, এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বলছি তুমি একটা এস নিচ্ছ, যেটা আর এস সাবসেট, মানে একটা সাবসেট নিচ্ছ, যেটা এমটি হতে পারে, নন এমটি হতে পারে, দেখার দরকার নেই। এটা সাবসেট আর থেকে নিলাম, দিয়ে স্যার এস নটটা বের করলাম। এস নট বের করে আমি শিখেছি, আগের দিনে শিখেছি যে এস দেওয়া আছে, এস নটটা কত, ঠিক আছে? তা আমি আগের দিন যে এস নটগুলো দেখিয়েছি আমি একটু বের করে দেবো। এখানে অনেকগুলো দেখো এস নট বের করেছি, 4-5টা এক্সাম্পল ছিল, ঠিক আছে? একটা জিনিস লক্ষ্য করেছো যে এস নটগুলো কেমন দেখতে? এই যে এস নট বের করেছি, এই যে এস নট করেছি, এস নট করেছি, এস নট করেছি, এস নট করেছি, ঠিক আছে? দেখো প্রত্যেকটা এস নট যা বেরিয়েছে, প্রত্যেকটা এস নট কিন্তু ওপেন সেট, একটা এটা ওপেন, এটা ওপেন, এটা ওপেন, ফাই ওপেন, আরও ওপেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ফাই নিজে ওপেন, আরও ওপেন, কারণ আর এর মধ্যে, আর এর সব পয়েন্ট হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট, ঠিক আছে? ফাই আর নিজে দুটি ওপেন সেট, মানে আর যে কোনো সাবসেট, কারণ আর নট, তুমি যদি কোনো আর নট করলে আর পাচ্ছ, তাহলে বলতে পারি এটা ওপেন সেট, কারণ দুটো সমান তো, ঠিক আছে? আর আর নটটা তো দুটি সমান, তাহলে আরও ওপেন সেট, ফাইও ওপেন সেট, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি, দেখো যতগুলো এস নট পেয়েছি, দেখো সবাই কিন্তু ওপেন সেট, এখানে সেটটা কিন্তু ক্লোজ আছে অনেক সময়, কিন্তু এস নটটা সবসময় ওপেন। তাহলে এখান থেকে একটা থিওরেম আসা যায় এইভাবে, যে তুমি যদি এস নট ক্যালকুলেট করো তাহলে কী হবে, মানে ইফ is subset of R, then is not is open. Theorem. বুঝে গেল? is not সবসময় ওপেন হবে, এটা প্রুফ করো। আচ্ছা, এখানে কি প্রশ্ন হচ্ছে, এস নটটাকে ওপেন প্রমাণ করবো,
হাতে একটা এস সাবসেট অফ আর আছে। আচ্ছা, এস নটটা ফাই হতে পারে, আমি আগে দেখেছি এক্সাম্পলে যে এস নটটা যদি ফাই হয় তাহলে ক্লিয়ারলি ওপেন, কারণ ফাই ওপেন সেট। যে ইফ এস নট ইজ ফাই বা এস নট ইকুয়াল টু ফাই, if s not equals to 5 then s not is open, ঠিক আছে। এবার দেখা হবে যদি ফাই না হয়, সো লেট যে s not not equal to, এবার s not কে ওপেন দেখাবো। তো s not কে ওপেন দেখানো মানে কি, s not থেকে একটা পয়েন্ট নেবো আমি, x belongs to s not নেবো, দিয়ে দেখাবো এস এক্সটা এস নটের ইন্টিরিয়ার পয়েন্ট, তাই নাকি? এক্সটা এস নটের ইন্টিরিয়ার পয়েন্ট, তবে তো এটা এ ওপেন হবে, তাই না? লেট এক্স বিলংস টু এস নট, এখানে কি বলতে পারি যে এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস, এখান থেকে বলতে পারি দেয়ার এক্সিস্ট এন এক্স such that x belongs to nx subset of s, কারণ এটা তো ইন্টিরিয়ার পয়েন্ট, এস এর ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে এস এর ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন কি, যে এটা এর সাবসেট হবে, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার পুট করছি কি হবে, যে লেট y belongs to nx, এটা অন্য পয়েন্ট, মানে ধরো এরকম তো আছে জিনিসটা, আমি যদি ছবিটা আঁকি, এইটা তোমার এস সেট, ঠিক আছে? এইটা ধরো এক্স, এক্সকে কি একটা নেবা আউট পেয়েছো, এইটা এন এক্স আমার, এন অফ এক্স এইটা আছে, বুঝে গেল? এবার আমি একটা অন্য ওয়াই পয়েন্ট ভেতর থেকে নিচ্ছি, মানে এর ভেতরে আছে একটা ওয়াই, এন এক্স এর ভেতরে আছে, মানে ওয়াই বিলংস টু এন এক্স সাবসেট অফ এস। দেখো ভালো করে বুঝবে, এক্সটা যদি এস এর ইন্টিরিয়ার পয়েন্ট হয়, এক্সটা এস এর ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে এক্স বিলংস টু এন এক্স সাবসেট অফ এক্স হয়। এবার দেখো একটা ওয়াই নিয়েছি, ওয়াইটা এন এক্সে আছে, আবার এন এক্স এস এর সাবসেট, তাহলে বলতে পারি ওয়াইটাও এস এর ইন্টিরিয়ার পয়েন্ট, এখান থেকে বলতে পারি, তাই না? দেখো এই জিনিসটা এক, তাহলে বলতে পারি ওয়াইটা এস ইন্টিরিয়ার পয়েন্ট, এখান থেকে বলতে পারি যে দিস ইমপ্লাইজ ওয়াই ইজ অ্যান interior point of S। আচ্ছা, ওয়াইটা এস ইন্টিরিয়ার পয়েন্ট মানে কি, ওয়াইটা কোথায় আছে, এস নটে আছে, কারণ সেটা বল ইন্টিরিয়ার পয়েন্ট হচ্ছে এস নট, তাহলে ইন্টিরিয়ার পয়েন্টে সেটা ঢুকে বলবো। আচ্ছা, এবার ওয়াইটা, এবার দেখো ওয়াইটা কোথা থেকে ধরেছিলাম, ওয়াইটা এনএক্স থেকে ধরেছিলাম, ওয়াইটা এনএক্স এ আছে, তাহলে ওয়াইটা এনএক্স এ আছে, কোথায় পেলাম, ওয়াইটা এস নটে আছে, তার মানে আমি পেলাম ওয়াইটা এনএক্স ধরেছিলাম, এখান থেকে পেলাম ওয়াইটা এস নটে আছে, তাহলে এখান থেকে কি বলতে পারি, এন এক্সটা এস নটের সাবসেট, তাই তো নিয়ম, এখান থেকে পেয়ে এখানে দেখিয়েছি, তাহলে এইটা সাবসেট, এখান থেকে বলতে পারি এন এক্সটা সাবসেট অফ এস নট, ঠিক আছে? আবার এক্সটা তো এন এক্সে আছে, এখান থেকে কি বলতে পারি, দেয়ারফর এক্স বিলংস টু এন এক্স সাবসেট অফ এস নট। এইটা মানে কি বলতে পারি বলতো, যে এক্সটা এস নটের ইন্টিরিয়ার পয়েন্ট, তাই তো? এখান থেকে বলতে পারি এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস নট, ঠিক আছে? এটা মানে কি, এস নট ইজ ওপেন, ঠিক আছে? তাহলে দেখো কি পেলাম, আমি এস নট থেকে একটা পয়েন্ট নিয়েছিলাম, দিয়ে সেইটা এস নটের ইন্টিরিয়ার পয়েন্ট চেক করতে পারলাম, ঠিক আছে? আর এটাই, তাহলে বলতে পারি এটা ওপেন সেট, এস নটটা ওপেন, ওয়ান, বুঝে গেছে? ঠিক আছে। আচ্ছা, এই গেল। এবার আসছি অঙ্কতে। কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিতে হবে। সেটা হচ্ছে যে তোমাদের এসকে ম্যাপার বই খুলবে, এসকে ম্যাপার বই যাদের আছে
এসটি ম্যাপার বইয়ের চ্যাপ্টার 3 মানে এক্সারসাইজ 3, ঠিক আছে? আমার বইতে 69 পেজ, তোমাদেরও হয়তো তাই হবে। এই 69 পেজের এই 8 গুলো কাজ থাকবে, ঠিক আছে? আজকের পড়ার জন্য 8 গুলো কাজ আমি একটা দেখিয়ে দিচ্ছি, যে প্রুভ দ্যাট দ্য ফলোয়িং সেটস আর ওপেন সেট, মানে যে 4টে সেট দেওয়া আছে এই সেটগুলো ওপেন সেট প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? শুধু এই 8গুলোই কাজ থাকবে। তো আমি একটা 8 অঙ্ক করে দেখাচ্ছি যাবো, যে যেটা দিয়েছে করতে। আচ্ছা, তার আগে আগের দিনের অঙ্কগুলো করে দেখাতে হবে। হ্যাঁ, আমি কয়েকটা আগের দিনের অঙ্ক করে দিচ্ছি। 8টা সেটা হচ্ছে যে বলেছে যে এই সেটগুলো ওপেন সেট প্রমাণ করতে দিয়েছে। হ্যাঁ, তো আমি একটা করছি যাবো। ধরো আমি প্রথমেরটাই করি, প্রথমেরটা 2-1টা করি, 8-এর 2-1টাই করছি, ঠিক আছে? কি দিয়েছে বলছে এস ইকুয়ালস টু সেই সমস্ত এক্স বিলংস টু আর যাতে করে 2x² মাইনাস 5x প্লাস 2 এইটা গ্রেটার দেন 0, এটা বলা আছে, ঠিক আছে? এটা গ্রেটার দেন 0 বলা আছে, যদি দেখাতে বলেছে যে এটা ওপেন সেট। আচ্ছা, এটাকে এইভাবে লিখছি, কি করে দেখাবো? যে x বিলংস টু আর সাচ দ্যাট, এটাকে ফ্যাক্টর করো, এটাকে ফ্যাক্টর করলে হবে 2x মাইনাস 1 আর 4 মানে হচ্ছে 2, তাহলে x মাইনাস 2 এটা হচ্ছে গ্রেটার দেন 0, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো দুটো সংখ্যা গ্রেটার দেন 0, এই গুণফলটা গ্রেটার দেন 0, এটা মানে কি? এখান থেকে কি বলতে পারি? x বিলংস টু আর সাচ দ্যাট, যে এখান থেকে কি কি আসতে পারে দেখো, দুটো পজিটিভ, তাহলে আইদার এটা দুটোই নেগেটিভ অথবা দুটোই পজিটিভ, ঠিক আছে? এখানে আসে কত আছে? 2x মাইনাস 1 আর x মাইনাস 2, এটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন 0। এখান থেকে বলতে পারি 2x মাইনাস 1 লেস দেন 0, x মাইনাস 2 লেস দেন 0, দুটোই নেগেটিভ অথবা দুটোই পজিটিভ। যদি দুটোই নেগেটিভ হয় তাহলে এক্সটা কত হবে? এক্সটা হবে হাফের থেকে ছোট আর এক্সটা হবে 2-এর থেকে ছোট, কিন্তু এটা পসিবল কখনো দুটো একসঙ্গে, ঠিক আছে? কোনো একটা নিতে হবে আমাকে, তাই নাকি? তাহলে হাফের থেকে ছোট বলতে পারি, হাফের থেকে ছোটটা দুটোই নেগেটিভ হচ্ছে, তাহলে এখান থেকে হাফের থেকে ছোট রাখো, ঠিক আছে? কারণ 2-এর থেকে ছোট, হাফের থেকে ছোট মানে 2-এর থেকে ছোট, তাহলে হাফের থেকে ছোটটা কনসিডার করবো। আর যদি দুটোই হয় পজিটিভ, এটা পজিটিভ, এক্স মাইনাস 2 পজিটিভ, তাহলে এখান থেকে বলো যে এক্সটা হাফের থেকে বড়, এখান থেকে বলো এক্সটা 2-এর থেকে বড়। এবার হাফের 2-এর থেকে বড় মানে তো হাফের থেকে বড়, তাহলে এখানে এইটা কনসিডার করবো। তারপর আমাকে দাঁড়ালো কি আলটিমেট, যে এক্সটা হাফের থেকে ছোট, আর সরি এক্সটা হাফের থেকে ছোট অথবা এক্সটা 2-এর থেকে বড়, বুঝে গেল? কারণ এইটাতে 2-এর থেকে বড় মানে তো হাফের থেকে বড়, আর হাফের থেকে ছোট মানে 2-এর থেকে ছোট, তাহলে অথবা এইটা অথবা এইটা, বুঝে গেল? তাহলে কেস হচ্ছে এক্স লেস দেন হাফ অথবা এক্স 2-এর থেকে বড়। তাহলে এখান থেকে লিখতে পারি যে এক্সটা গ্রেটার দেন 2 অর এক্সটা লেস দেন হাফ। তাহলে এখান থেকে কি বলতে পারি যে এক্স বিলংস টু আর, এক্সটা 2-এর থেকে বড় মানে কি? এক্সটা 2-এর থেকে বড় মানে কি? কোন জায়গাটা এক্সটা কোথায় বিলং করছে? দেখো 2-এর থেকে বড় মানে হচ্ছে যে 2, ইনফিনিটি 2-এর থেকে বড়। আচ্ছা, আর হাফের থেকে ছোট মানে কি? হাফের থেকে ছোট মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, হাফ, তার ইউনিয়ন, বোঝা গেল? এর ভালো করে দেখো, স্যার এখান থেকে কি বলতে পারি? সেই সমস্ত এক্সগুলো 8 থেকে নেবো যারা এক্সটা এখানে আছে। তাহলে এই সেটটার নাম কি? সেটটা দেখতেই হচ্ছে এরকম, 2, ইনফিনিটি ইউনিয়ন মাইনাস ইনফিনিটি, হাফ। এবার দেখো এটা ওপেন ইন্টারভ্যাল, তাই তো? এটা ওপেন ইন্টারভ্যাল, তো এটা ওপেন ইন্টারভ্যাল মানে ওপেন সেট, এটা একটা ওপেন ইন্টারভ্যাল, এটা মানে ওপেন সেট, এটা একটা ওপেন ইন্টারভ্যাল, তা দুটো ওপেন সেট, দুটো ওপেন সেটের ইউনিয়ন কি হয়? একটা ওপেন সেট হয় প্রমাণ করেছি, তাহলে পুরোটা একটা ওপেন সেট, তাহলে এস একটা ওপেন সেট, ঠিক আছে? তাহলে দাস এস ইজ ওপেন, বুঝে গেল? তো এইরকম হচ্ছে 8 অঙ্ক, 8 তোমরা করবে। আচ্ছা, এরপর যেটা করবো সেটা হচ্ছে আগের দিনে একটা কাজ ছিল হোমওয়ার্ক, যে ওই দুটো বাউন্ডারি অফ সেট আছে, আমি অঙ্কটা লিখছি না, অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি লিখেছিলাম। সেটা হচ্ছে যে এই হ্যাঁ, এই যে দুটো বাউন্ডারি অফ সেট আছে, যা সুপ এ আর সুপ বিটা দেওয়া আছে, তাহলে একটা সি সেট তৈরি করছি যেখানে
এ আর বি এর মেম্বারগুলোকে গুণ করে তৈরি করা। তাহলে বলছে সুপ অফ সিটা হচ্ছে সুপ অফ এ ইন্টু সুপ অফ বি হবে। ঠিক আছে, এটাই অ্যান্সারটা দেখো। ইউনিয়নটা নিজেরা করবে, ট্রাই করবে, কারণ এটার সঙ্গে এটা পারলে ইউনিয়নটা পারা উচিত, ওই জন্য আমি এটাই করবো। অ্যান্সার অ্যান্সার বলেই লেখো, তোমরা তোমাদের মতো মার্ক করে নেবে। আমি অ্যান্সারটা এখানে অ্যান্সার বলেই লিখছি। আচ্ছা, কি দেওয়া আছে যে গিভেন দ্যাট সুপ অফ এ, এটা হচ্ছে স্মল এ, দেয়ারফর বলতে পারি যে এক্সটা, তাহলে সুপটা এ মানে কি, যে এক্সটা এ থেকে ছোট অথবা সমান ফর অল এক্স বিলংস টু এ। ঠিক আছে, এক্সটা এ থেকে ছোট অথবা সমান, কারণ সুপ্রিমম। একইভাবে সুপ অফ বিটা স্মল বি ইমপ্লাই কি বলতে পারি, যে এক্সটা লেস ইকুয়ালস টু বি ফর অল এক্স বিলংস টু বি। এবার দেখো, এইটাকে 1 নম্বর দাও, এইটাকে 2 নম্বর। ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস সাথে আছে, তাহলে এক্সটা এর থেকে ছোট, এক্সটা বি এর থেকে ছোট, গুণ করলে কি হবে, তাহলে 1,2 ইমপ্লাইজ, মানে এটা এক্স, এটা ওয়াই না হচ্ছে না, তাহলে এক্স স্কোয়ার মনে হবে, এটা ওয়াই। এখান থেকে কি বলতে হবে, 1,2 ইমপ্লাইজ যে এক্স ওয়াইটা কত হবে, এটা লেস দ্যান ইকুয়ালস টু এবি। কেন হবে, এখানে প্রশ্ন আছে। যদি নেগেটিভ হয়, কোনো এক্স নেগেটিভ হবে না, কারণ দেখো আমার অঙ্কের মধ্যে বলাই আছে যে এ কমা বি দুটি হচ্ছে আর প্লাসের সাবসেট, মানে সেট দুটো পজিটিভ নাম্বারের সেট। সুতরাং এক্সটা এর থেকে ছোট, ওয়াইটা বি এর থেকে ছোট, সবাই পজিটিভ বলে গুণ করলেও সেটা লেস দ্যানই থাকবে। নাহলে এটা যদি নেগেটিভ হতো, এটা নেগেটিভ যদি হতো, কোনো একটা নেগেটিভ হতো, কিন্তু পজিটিভ হয়ে যেতে পারতো, সেক্ষেত্রে গ্রেটার দ্যান হতে পারত। কিন্তু যদি সেম সাইন আছে, তাহলে এটাই থাকবে। তাহলে এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এ এবি ফর অল এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি। তাহলে যে কোনো এক্স ওয়াই, মানে সি এর যে কোনো এক্স ওয়াই, মানে যেটা সি এর মেম্বার, তাহলে যে কোনো এক্স ওয়াই এ বির থেকে ছোট। তাই তো, এখান থেকে কি বলতে পারি বলতো, এই কাজ আগে করেছি যে এই এ বিটা হচ্ছে সি সেটের একটা আপার বাউন্ড। এ বি ইজ অ্যান আপার বাউন্ড অফ সি। ঠিক আছে, এ বি ইজ অ্যান আপার বাউন্ড অফ সি। বুঝে গেছে? এবার কি দেখাতে হবে, যেটা সুপ্রিমম, তাহলে এই আপার বাউন্ডটা সুপ্রিমম, তাহলে কি দেখাতে হবে, অন্য একটা যদি আপার বাউন্ড নিই, সেই আপার বাউন্ডটা, মানে অন্য একটা আপার বাউন্ড আলফা কনসিডার করবো, যদি দেখাবো সেই আপার বাউন্ডটা এই এবির থেকে বড় অথবা সমান, তাহলে এটা সুপ্রিমম হয়ে যাবে। সবথেকে ছোট আপার বাউন্ডটা তো এবি, তবে তো সুপ্রিমম হয়, তাহলে অন্য একটা আপার বাউন্ড সেটা বড় হয়ে যাবে, এটা প্রমাণ করবে। তাহলে লেট আলফা বি অ্যান আপার বাউন্ড অফ সি। ঠিক আছে, আপার বাউন্ডের ডেফিনেশন কি, দেখো যে কোনো এক্স ওয়াই অবশ্যই লেস ইকুয়ালস টু আলফা হবে ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স, গুণ কিন্তু না, এক্স ওয়াই বিলংস টু সি বা এক্স বিলংস টু ওয়াই বিলংস টু যা বলি। ঠিক আছে, এইখান থেকে কি বলতে পারি, দিস ইমপ্লাইজ যে ওয়াইটা লেস দ্যান ইকুয়ালস টু আলফা বাই এক্স ফর অল এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি। এবার দেখো যে কোনো ওয়াই এটার থেকে ছোট। ঠিক আছে, এবার দেখো ওয়াইটা কোত্থেকে মেম্বার, ওয়াইটা বি এর মেম্বার, তাহলে ওয়াইটা এর থেকে ছোট। এখান থেকে কি বলতে পারি বলতো, ওয়াইগুলো কার মেম্বার, মানে বি এর যে কোনো মেম্বার এইটার থেকে ছোট, তাহলে বলতে পারি এইটা বি সেটে একটা আপার বাউন্ড, কারণ বি এর যে কোনো মেম্বার এর থেকে ছোট হচ্ছে। তাহলে আলফা বাই এক্স ইজ অ্যান আপার বাউন্ড অফ বি। ঠিক আছে, দেখো এইটা আপার বাউন্ড বি সেটের। আচ্ছা, এবার বি সেটের সুপ্রিমামটা কত, বি সেটের সুপ্রিমাম হচ্ছে স্মল বি, তাহলে বি সেটের সুপ্রিমাম স্মল বি আর এইটা একটা আপার বাউন্ড, তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক, যে এই আপার বাউন্ড এর থেকে বড় হবে, তাহলে আলফা বাই এক্স এটা গ্রেটার দেন বি হবে, মানে গ্রেটার দেন ইকুয়াল টু বি হবে। ঠিক আছে, বেশ এখান থেকে কি বলতে পারি, এক্স লেস ইকুয়ালস টু কত, আলফা বাই বি ফর অল এক্স বিলংস টু এ। এখান থেকে কি বলতে পারি, দেখো যে কোনো এর এলিমেন্ট
এটার থেকে ছোট, তার মানে বলতে কি এইটা একটা আপার বাউন্ড। তাহলে এখান থেকে বলতে পারি আলফা বাই বি ইজ অ্যান আপার বাউন্ড অফ এ। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারি, যদি আপার বাউন্ড, এবার এ এর সুপ্রিমাম হচ্ছে স্মল এ, তাহলে এ এর সুপ্রিমাম স্মল এ আর এইটা একটা আপার বাউন্ড, তাহলে এই সুপ্রিমামটা ছোট এর থেকে, তাহলে এ লেস ইকুয়ালস টু আলফা বাই বি। এখান থেকে কি বলতে পারি এ বি লেস ইকুয়ালস টু আলফা। তাহলে প্রমাণ হয়, ধরেছিলাম এ বি লেস ইকুয়ালস টু আলফা। ঠিক আছে, দাস কি বলতে পারি যে সুপ অফ সিটা হচ্ছে এ বি। বুঝে গেল? এইটা হচ্ছে গুণের ক্ষেত্রে। ইউনিয়নটা একইভাবে হবে, এইটার মতো করে অনেকটা ইউনিয়নটা হবে, নিজেরা ভাববে ইউনিয়নটা। ঠিক আছে, এইটা করে দিলাম, ইউনিয়নটা ভাববে, ভাবা উচিত এবার নিজেদেরকে করতে হবে। ঠিক আছে, ইউনিয়নটা করে আমাকে দেখাবে। বুঝে গেল? আচ্ছা, এরপরে থিওরেম দেখো, আমি ওপেন সেটের লাস্ট থিওরেমটাই পড়িয়ে দিয়ে আসবে, সেটা হচ্ছে যে এখানেই স্টপ হবে। তাহলে কি দেখলাম, যে সেটের সেট অফ অল ইন্টিরিয়ার পয়েন্ট যেটা, সেইটা ওপেন সেটটা। ঠিক আছে, একটা সেটের ইন্টিরিয়ার পয়েন্টের সেট, একটা সেট তুমি নিয়েছো, তার যে ইন্টিরিয়ার পয়েন্টের সেট সেটা ওপেন সেট হয়, এটা দেখলাম। আচ্ছা, এইবার দেখবো, এই থিওরেমটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভিভিও। একটা সেট ধরো তুমি নিয়েছো এস, তাহলে এস নটটা কি হয়, এস নটটা তার সাবসেট হয় সবসময়, তাই নাকি? এটা হচ্ছে তার ইন্টিরিয়ার পয়েন্টের সেট, এটা অলওয়েজ সাবসেট হবে, সেটা হলো ইন্টিরিয়ার পয়েন্ট। বড় কখনো হবে না, খুব বেশি হলে সমান হতে পারে। কখন সমান হবে, যখন ওপেন সেট হবে এসটা, তখন সমান হবে, আর নাহলে সাবসেট হবে, তাই তো নাকি? তাহলে নাহলে সাবসেট হবে, আর নাহলে যদি ওপেন সেট হয় ইকুয়াল হবে। বুঝে গেল? এখন প্রশ্ন কি, এখন আমার প্রশ্ন যেটা, ধরো এইটা আমার এস সেট, তাহলে এস নট কোনটা? দেখো, তাহলে আমি আর একটা অন্যভাবে বলতে পারি, এস নটটা এস এর সাবসেট, আবার এস নটটা ওপেন। তার মানে বলতে পারি যে এস এর ভেতরে আছে এস নট এবং এটা ওপেন, তাই তো? মানে এস এর ভেতরে থাকা একটা ওপেন সেট হচ্ছে এস নট। আমার প্রশ্ন, এই রকম আর কোনো ওপেন সেট আছে এস এর ভেতরে? ওপেন সেট এস এর ভেতরে আর কোনো ওপেন সেট আছে কিনা? থাকতেই পারে, কি করে আমি বলতে পারবো না। কিন্তু বলছে এস এর মধ্যে যতগুলো ওপেন সেট আছে এস এর ভেতরে, এস এর ভেতরে যত ওপেন সেট আছে তার মধ্যে সব থেকে বড় ওপেন সেট হচ্ছে এস নট। তার থেকে বড় কখনো ওপেন সেট সেটের মধ্যে থাকতে পারে না। বোঝাচ্ছি কি বলতে চাইছি? তার মানে সোজা কথা কি দাঁড়ালো, তোমাকে একটা সেট দেওয়া আছে, একটা সেট তোমার হাতে যদি দেওয়া থাকে, তাহলে সেই সেটের ভেতরে আছে সব থেকে বড় ওপেন সেট হচ্ছে ওই সেটের ইন্টিরিয়ার পয়েন্টের সেটটা। বুঝে গেল? সব থেকে বড় ওপেন সেট, সেটের ভেতরে আছে সব থেকে বড় ওপেন সেট। ক্লিয়ার? একটা সেটের ভেতরে আছে সব থেকে বড় ওপেন সেট হচ্ছে সেই সেটের ইন্টিরিয়ার পয়েন্টের সেট। এটা হচ্ছে আমার থিওরেম, খুব ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগে এবং পরীক্ষায় প্রমাণ আছে। ইফ এস সাবসেট অফ ওয়ান দেন এস নট ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এস। কন্টেন্ট, কন্টেন্ট মানে ভেতরে, কন্টেন্ট ইন এস, এস এর ভেতরে আছে সব থেকে বড় ওপেন সেট। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে, একটু বড় প্রমাণ। আচ্ছা, প্রথম দেখবো যদি ফাই হয়, এস নটটা ফাই হয়, যে ইফ এস নটটা ফাই, ঠিক আছে, তাহলে ফাই ইজ ওপেন, দেন ফাই ইজ, দেন এস ইজ ওপেন, সরি, দেন এস ইজ ওপেন। ঠিক আছে, তাহলে ফাই হলে ওপেন হলো। এবার দেখাবো এটা লার্জেস্ট ওপেন, তার মানে লার্জেস্ট ওপেন কি, মানে এস এর মধ্যে এস যদি এস নট যদি ফাই হয় তাহলে বলছে এটাই লার্জেস্ট ওপেন। তার মানে দেখাবো কি, যে অন্য একটা যদি ওপেন সেট থাকে নন এমটি, সেটা
কন্ট্রাডিকশন করবে, তাই তো নাকি? এটা লার্জেস্ট করতে হবে, তাহলে লার্জেস্ট হওয়ার নিয়ম কি? এটা সব থেকে বড় ওপেন সেটটা ফাই প্রমাণ করতে হবে, তাহলে তার থেকে বড় ওপেন সেট যদি আমি কনসিডার করি সেটা কন্ট্রাডিকশন করবে। এবার তার থেকে বড় ওপেন সেট কি? একটা নন এমটি নিলেই হবে, কারণ এটা তো এমটি সেট, তাই না? তাহলে এটাকে এবার লার্জেস্ট প্রমাণ করো। ইফ পসিবল লেট যে ভি বি এ নন এমটি ওপেন সেট ইন এস, ভি বি এ নন এমটি ওপেন সেট ধরে নিচ্ছে আছে, ঠিক আছে? দিয়ে দেখা হবে কন্ট্রাডিকশন যে একটা নন এমটি ওপেন সেট এস এর মধ্যে আছে। এবার লেট এক্স বিলংস টু ভি, নন এমটি মানে কি? একটা কেন করে থাকবে। আচ্ছা, এক্সটা ভি এর মধ্যে আছে, ভিটা ওপেন সেট, তাহলে এক্সটা ভি এর কি? ইন্টিরিয়ার পয়েন্ট। কিন্তু বলতে পারি এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস, এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস, সরি এক্স ইজ ইন্টিরিয়ার পয়েন্ট অফ ভি, কারণ ভি এর ওপেন। আচ্ছা, এবার তার মানে কি? দেয়ার ইজ ডেল্টা গ্রেটার দেন 0 such that in delta x x belongs to in delta x subset of v, ভিটা আবার এস এর সাবসেট, কারণ ভিটা এস এর ভেতরে আছে। এখানে তো কি বলতে পারি বলতো? দেখো x belongs to in x, এটা ভি এর সাবসেট, এস এর সাবসেট, তাহলে এক্সটা কি হলো? এইটুকু থেকে এটা নিয়ে কি বলতে পারি? এক্সটা এস এর ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল। x is an ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস। এবার এক্সটা এস এর ইন্টিরিয়ার পয়েন্ট মানে কি? এক্সটা কোথায় আছে? এস এর ইন্টিরিয়ার পয়েন্টের সেটে আছে, তাহলে এক্সটা এস এর ইন্টিরিয়ার পয়েন্টের সেটে আছে মানে কি? এক্সটা এস নটে আছে, কারণ সেটা বল ইন্টিরিয়ার পয়েন্টকে এস নট দিয়ে ডিনোট করা হয়, তাহলে এক্সটা এস নটে ঢুকে পড়লো। এখান থেকে কি বলতে পারি? এটা মানে কি? এটা মানে এটা কন্ট্রাডিকশন, কারণ এসটা ফাই, এস নটটা ফাই ধরা আছে, আমি একটা মেম্বার পেয়ে গেলাম, এটা এ কন্ট্রাডিকশন, ঠিক আছে? কেন? যেহেতু সিন্স এস নটটা ফাই। বুঝে গেল? তাহলে কি বলতে পারি? এটাই লার্জেস্ট, এই ফাইটাই লার্জেস্ট। তাহলে দাস যদি ফাই হয়, ফাইটাই লার্জেস্ট। দাস S not equals to phi is the largest open set. S not equals to phi is the largest open set contained in S. বুঝে গেল? এই হচ্ছে। আচ্ছা, এবার কেস 2, এটা হচ্ছে কেস 1 ধরো, যদি হয় কেস 2 কি? যদি ফাই না হয়, তাহলে কেস 2 যদি এস নটটা নট ইকুয়াল টু ফাই, ঠিক আছে? তাহলে এখানে এস নটটা প্রথমে ওপেন প্রমাণ করতে হবে। কিভাবে করবে? এই প্রমাণটাই লিখবো যা আছে হুবহু। এই এস নট ওপেন তাকে প্রমাণ করতে হবে। আগে তো ওপেন দেখা, লার্জেস্ট ওপেন দেখাতে হবে, তাকে ওপেন দেখাবো, তারপর লার্জেস্ট দেখাবো, তাকে ওপেনটা প্রমাণ যেমন করেছি তেমনই লিখতে হবে হুবহু, ঠিক আছে? দেখো এটা মানে ভেতরে কোনো পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে লেট এক্স বিলংস টু এস নট, ঠিক আছে? এখান থেকে বলতে পারি কি? এক্স ইজ অ্যান, যা লিখে যেটা লিখতে হবে, ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস। এখান থেকে বলতে পারি দেয়ার এক্সিস্ট এন অফ এক্স such that x belongs to nx subset of x, ঠিক আছে? এবারে লেট y belongs to nx subset of s, এখানে বলতে পারি y is an interior point of s, এখানে কি বলতে পারি? ওয়াইটা কোথায় আছে? এস নটে আছে, ইন্টিরিয়ার পয়েন্ট। এখান থেকে বলতে পারি এন এক্স
সাবসেট অফ এস নট, এখান থেকে বলতে পারি এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস নট, এখান থেকে বলতে পারি এস নট ইজ ওপেন সেট। এটা একটা পার্ট হলো, ঠিক আছে, এস নটটা ওপেন হলো। এবার দেখতে হবে লার্জেস্ট, ঠিক আছে। লার্জেস্ট কি করে দেখাবো বলো, যে ভি একটা ওপেন সেট এস এর মধ্যে আছে, ভি একটা সাবসেট অফ এস, ভিটা ওপেন, দিয়ে দেখাবো লার্জেস্ট, এস নটটা লার্জেস্ট, তার মানে কি অন্য ওপেন সেটগুলো ছোট এর থেকে, এস নটটা এস এর ভেতরে আছে লার্জেস্ট, তার মানে কি অন্য ওপেন সেট যেগুলো সেগুলো এর থেকে ছোট, তাহলে একটা অন্য ওপেন সেট নিয়ে নেবো, দিয়ে দেখাবো এইটা ছোট, ছোট মানে কি এইটা এস নটের সাবসেট হয়ে যাবে, তবে ছোট হয়ে যাবে, বোঝা যাচ্ছে। এবার এটা যদি সাবসেট দেখাতে কি করতে হবে, তাহলে একটা এলিমেন্ট আমি এখান থেকে ধরবো, সাবসেট দেখানোর নিয়ম, এখান থেকে এলিমেন্ট ধরবো, দিয়ে দেখাবো এখানে আছে, ঠিক আছে। তো কি করে দেখাবো, যে লেট ভি সাবসেট অফ এস, ভি ইজ ওপেন, লেট আলফা বিলংস টু ভি, এখান থেকে এলিমেন্ট নিলাম, আলফাটা ভিতে আছে মানে কি আলফাটা ভি এর ইন্টেরিয়র পয়েন্ট, আলফাটা ভিটা ওপেন সেট, আলফা ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ ভি, এটা মানে there exists n of alpha such that x belongs to n of alpha subset of কত v, এই ওপেন সেট তো ডেফিনেশন, এটা আবার এস এর সাবসেট, ভি এস এর সাবসেট, এখানে কি বলতে পারি এক্সটা এস এর আবার ইন্টিরিয়র পয়েন্ট হয়ে গেল, তাই না, এখানে বলতে পারি কারণ এক্স বিলংস টু এন আলফা সাবসেট অফ এস, তাহলে এক্সটা এস এর ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশনে চলে গেল, যে এক্স ইজ অ্যান আলফা ইজ অ্যান, সরি এটা ভুল লিখছি না, এটা আলফা হবে, এক্স না এটা আলফা হবে, সরি স্যার, ঠিক আছে। তো এখান থেকে আলফা ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ এক্স, তাহলে আলফা ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ এস, তাহলে ইন্টিরিয়র পয়েন্ট অফ এস মানে কি আলফাটা কোথায় আছে, এস নটে আছে, ঠিক আছে। এখান থেকে কি বলতে পারি, এখান থেকে পেয়েছিলাম এখানে পেলাম, তাহলে ভিটা এস নটে মানে ছোট হয়ে গেল, এটা এখন ওয়ান হবে, তাই নাকি ছোট হয়ে গেল, অন্য ওপেন সেট ছোট হয়ে গেল, দাস এস নট ইজ দ্য লার্জেস্ট open set, S naught is the largest open set contain in S, বুঝা গেল। আর একটা থিওরেম দেখো, এইটা একটু অন্যভাবে লেখা, কিন্তু ব্যাপারটা বুঝবে, বলছি লেট এ সাবসেট অফ আর, দেন একটা সাবসেট নিচ্ছি এ, এবার বলছি কি ভি একটা সাবসেট এ নিচ্ছি, একটা সাবসেট ভি এ নিচ্ছি, যেখানে ভি ইজ ওপেন, এর সেট নিচ্ছি, তার মানে কি দাঁড়ালো, তোমাকে একটা সেট দেওয়া আছে সাবসেট আর, এবার এর ভেতরে আছে যত ওপেন সেট তার কালেকশনটাকে কনসিডার করছি, মানে এ ধরো এইটা, তার ভেতরে যত ওপেন সেট আছে সেইটাকে একটা সেটের মধ্যে পড়ছি, যেটা এর ভেতরে আছে, মানে এর ভেতরে যত ওপেন সেট আছে সেই ওপেন সেটগুলোকে নিয়ে একটা সেটের মধ্যে পড়ছি, বোঝা গেছে। এর ভেতরে আছে যতগুলো ওপেন সেট সেই সেটগুলোকে নিয়ে একটা সেটের মধ্যে পড়ছি, ওপেন সেটগুলোকে নিয়ে তার ইউনিয়ন করছি, তাহলে কি পাবে, বাদিকটা কি হবে, এর ভেতরে আছে যত ওপেন সেট সেইগুলোকে নিয়ে ইউনিয়ন করছি, তাহলে গোটা ইউনিয়নটা যদি করো যতগুলো ওপেন সেট ভেতরে আছে করলে কি পাবে, বলছি এটা যদি করো তাহলে এ নট পাবে, এটা পরীক্ষায় এসছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রমাণটা করবে কি করে,
এই প্রমাণটা করার মানে হচ্ছে যে এইটা শুধু এটা করলেই প্রমাণ হয়ে যাবে যে এ নটটা এর ভেতরে আছে লার্জেস্ট ওপেন সেট। মানে এই আগের থিওরেমই লার্জেস্ট ওপেন সেট পার্টটা প্রমাণ করলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি সবকটা ওপেন সেটের ইউনিয়ন করে এটা পাচ্ছি, মানে কি এটা সব থেকে বড় ওপেন সেট, তবে তুই ইউনিয়ন করলে এটা পাবে। তুমি ইউনিয়ন করে এই সেটটা পাওয়া মানে কি যত ওপেন আছে তার সব থেকে বড় এইটা, সেই জন্য ইউনিয়নটা এইটা। বুঝা গেছে? তাহলে এটা প্রমাণ হচ্ছে এইরকম, এটাকে এইভাবে লিখে প্রমাণটা করে দেবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রুফ যে ইট ইজ sufficient to prove that যে A naught is the largest open set. A naught is the largest open set contained in A. এর ভেতরে আছে সব থেকে বড় ওপেন সেট হচ্ছে A naught বলে লার্জেস্টের প্রমাণটা করে দেবে। ঠিক আছে, বুঝে গেল? মানে যদি দুটো কেসে করতে হবে, কিন্তু এই যদি এ নটটা ফাই হয় তাহলে ফাইয়ের জন্য লার্জেস্টে দেখাতে হবে, আবার এই নটটা যদি ফাই না হয় তার জন্য লার্জেস্ট দেখাতে হবে। এই পার্টটা করতে হবে আর এই পার্টটা করতে হবে লার্জেস্ট, শুধু ওপেন পার্টটা বাচ্চা হবে, এই ওপেন পার্টটা খালি বাচ্চা। বুঝে গেল? বেশ, এই অবধি আমাদের ওপেন সেট কমপ্লিট। এবার অঙ্কগুলো দিলাম, আরও কিছু অঙ্ক আছে, আগে ওই অঙ্কগুলি করে দেখাও, তারপর বাকি অঙ্ক দেবো। ঠিক আছে, কিন্তু ওপেন সেট থিওরিটা প্রায় এখানে মোটামুটি কমপ্লিট। আমি যে থিওরিগুলো কাজ দিলাম, হোমওয়ার্ক থাকবে হচ্ছে ওই 8-এর অঙ্কগুলো, আর এখানে কয়েকটা ট্রাই সেট দিয়েছি, যেমন ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট হবে, এই প্রমাণটা করবে, ট্রাই করবে। ঠিক আছে, আর এখানে একটা ইউনিয়নের প্রমাণ দিলাম। ঠিক আছে, এইগুলো নিজেরা লিখে নোটটা কমপ্লিট করবে। ঠিক আছে, নেক্সট থিং লিমিট পয়েন্ট পড়াবো, লিমিট পয়েন্ট আর ক্লোজ সেট শুরু করবো। ঠিক আছে, আর আরও অঙ্ক দেবো। ঠিক আছে।